নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো শুক্রের অস্ত যাওয়া বা শুক্রের স্বরাশিতে সঞ্চার এবং এর ফল কী হবে বৃশ্চিক রাশির ওপরে। তো শুক্র স্বরাশিতে এসেছে এবং শুক্র অস্ত গেছে, দুটো ঘটনাই একসঙ্গে ঘটেছে। এই যে স্বরাশিতে আসা হলো, বৃষ রাশিতে আসা, নিজের রাশিতে আসা, এটা তো বোঝা গেল। এরপর বলবো যে অস্ত যাওয়া কাকে বলে, তারপরে বলবো শুক্রের অবস্থান কেমন হয়েছে এখন, তারপরে বিভিন্ন নক্ষত্রে যখন তিনি গোচর করবেন, অর্থাৎ বৃষ রাশির মধ্যে থাকা যে সমস্ত নক্ষত্র তিনি পাবেন বা গোচর করবেন তার ফল কী হবে, এবং এই যে শুক্রের বৃষ রাশিতে অবস্থানকালীন যে সমস্ত ফল হবে এইসব নিয়ে আজকে আলোচনা করব। তো শুক্রের অস্ত যাওয়ার একটা ফল হবে, আবার শুক্রের ওই নক্ষত্রগুলোকে গোচর করার একটা ফল হবে। তো এইগুলোকে নিয়ে ধীরে ধীরে একটা আলোচনা করার চেষ্টা করছি। মন দিয়ে শোনো, অনেক কিছু বুঝতে পারবে। আগামী দিনে শুক্র তোমাদের জন্য কি কি ফল আনবে, কোন কোন দিকে ভালো ফল, কোন কোন দিকে খারাপ ফল আনতে চলেছে, সেটার বিষয়ে আগে থেকে জেনে রাখলে ক্ষতি নেই। তো যাই হোক, শুরু করছি শুক্রের বৃষ রাশিতে সঞ্চার ও শুক্রের অস্ত যাওয়া। আগে বলি অস্ত যাওয়া কাকে বলে। অস্ত যাওয়া হলো রবির বা সূর্যের কাছাকাছি 5 থেকে 7 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে, বা রবির সঙ্গে কোনো গ্রহ যদি সহাবস্থান করে রবির কাছাকাছি চলে আসা, 5 থেকে 7 ডিগ্রির মধ্যে চলে আসা, এই ঘটনাকে বলে গ্রহের অস্ত যাওয়া। অর্থাৎ সেই গ্রহের, যে গ্রহটি রবির কাছাকাছি চলে গেল, সেই গ্রহটির কোনো নিজস্ব কোনো ক্ষমতা বা বল থাকে না, অর্থাৎ ফল দেবার, শুভ ফল দেবার কোনো শক্তি থাকে না। সূর্যের অতি কাছাকাছি চলে আসার ঘটনাকে আমরা বলি অস্ত যাওয়া। রবির সঙ্গে শুক্রের যে এখন সহাবস্থান হচ্ছে, এই ঘটনাটা এখন শুক্রের অস্ত যাওয়া বলা হবে বা বলা হয়। রবি শুক্র এই যে কম্বিনেশন বা এই সহাবস্থান, এটা অশুভ একটা সহাবস্থান। একজন দেবতাদের রাজা আর একজন দৈত্যদের গুরু, তো কম্বিনেশন ভালো না, অশুভ কম্বিনেশন। এর ফলে দারিদ্র দোষ তৈরি হয়। দারিদ্র দোষ সপ্তমভাবে তৈরি হচ্ছে, বৃশ্চিক রাশির সপ্তমভাবে তৈরি হচ্ছে। তাহলে কি হবে? দারিদ্র দোষ মানে হলো গরিব হয়ে যাওয়া নয়, ব্যাপারটা হচ্ছে যে একটা ক্রাইসিস তৈরি হওয়া, একটা অভাব তৈরি হওয়া, কোনো কিছু না পাওয়া তৈরি হওয়া, এই ব্যাপারটা তৈরি হবে। তাহলে অস্ত যাওয়ার ব্যাপারটা বোঝা গেল। একমাত্র বুধ ছাড়া অন্য সমস্ত গ্রহ রবির কাছাকাছি এলে অস্ত যায়, প্রসঙ্গক্রমে এটা বলে রাখলাম। তাহলে অস্ত যাওয়ার ব্যাপারটা বোঝা গেল। এখন অস্ত যে গ্রহ যাবে সে দুর্বল হবে, তার ফল দেওয়ার ক্ষমতা কমে যাবে। বেশিরভাগ সময় ধরা হয় যে অস্ত যাওয়াকালীন সে অশুভ ফল দেয়। এখন এই শুক্র যদি অশুভ বা নেগেটিভ হয়ে যায়, তাহলে এর প্রভাবটা বৃশ্চিক রাশির ওপরে কী পড়বে? সপ্তমপতি ও দ্বাদশপতি এই দুই ভাবের প্রতি শুক্রদেব। তাহলে সপ্তম ভাব দাম্পত্য জীবন ও ব্যবসা, আর দ্বাদশ ভাবটা বিদেশ ও খরচা, ব্যয় ভাব। এখন আবার দ্বাদশ ভাবটা কিন্তু মামলা মোকদ্দমা বটে। এখন এই যে রবি শুক্র কম্বিনেশন হলো, সহাবস্থান হচ্ছে, বা শুক্রের বল না থাকা, তার মানে দ্বাদশ ভাবটা যেহেতু তোমাদের অশুভ ভাব, শত্রু ভাব, তাই ওই ভাবটা বেশি অশুভ ফল দেবে। তাহলে মামলা মোকদ্দমা হবার সম্ভাবনা থাকবে। আইন বা কোর্ট কাছারির যে সমস্ত কাজ, সেগুলো থমকে থাকবে। সেই সমস্ত জায়গায় আরও সমস্যা বাড়বে। হসপিটালে যাওয়ার সম্ভাবনা থাকবে। খারাপ কিছুগুলো আগে বলি, ভালোগুলো পরে বলবো। খারাপগুলো আগে ঘটে, সবাই বলে, অনেকে বলছে খারাপগুলো খুব হয়ে যায়, ভালোগুলো ঘটে না। তো এটা নিয়ম, এটা উপরওয়ালা করে রেখেছে, আমি কি করব? জন্মছকে যখন কোনো খারাপ দোষ থাকে, সেই দোষটা এত বেশিভাবে ফুটে ওঠে, তার প্রভাবটা এত মারাত্মক হয় যে কোনো একটি দোষ, মানে দোষের বদলে যদি কোনো একটা যোগ তৈরি হয়,
ধরা যাক যে জীবযোগ বা লক্ষ্মী যোগ বা গজকেশরী যোগ তৈরি হয়েছে, তার ফল কিন্তু পাবে 5%। কিন্তু যদি দেখা যায় কালসর্প দোষ তৈরি হয়েছে, তার ফল পাবে একেবারে 100%। এটা উপরওয়ালার নিয়ম, আমার কিছু করার নেই। এই জন্যই খারাপ রেজাল্টগুলো আগে ঘটে যায় এবং বেশি বেশি ঘটে। খারাপ নেগেটিভ এনার্জির শক্তি বেশি, তাই নতুন করে বলে দেওয়ার কিছু নেই কেন এটা হয়। যাই হোক, এবার যেটা বলছিলাম সেটা হলো যে শুক্র দুর্বল হলে বা নেগেটিভ হলে এই দ্বাদশ ভাবের নেগেটিভ ফল দেবে। তাহলে হসপিটাল যেতে হবে, হতে পারে ব্যয় বেশি হতে পারে, আবার মামলা মোকদ্দমা হতে পারে, আবার দাম্পত্য অশান্তি হতে পারে, ব্যবসায় কিছু ক্রাইসিস দেখা দিতে পারে। যেহেতু দাম্পত্য বা ওই সপ্তম ভাবে যেহেতু দারিদ্র দোষ তৈরি হলো, তাই দাম্পত্য অশান্তি বা ব্যবসাতে একটু ক্রাইসিস দেখা দিতে পারে। কিরম ক্রাইসিস? যেমন এই যে আর্থিক দিক থেকে ক্রাইসিস একটু, কারণ কয়েকদিন পরে আবার ওই জায়গায় অর্থের কারক গ্রহ বুধদেব চলে আসবেন। তো বুধ টাকার ক্রাইসিস নিয়ে চলে আসবে, যে এই কী ক্রাইসিস রে বাবা, ওই টাকার ক্রাইসিস নিয়ে এই টাকাটা নিয়ে আয়, না হলে ব্যবসাটা হবে না। এই রকম একটা ব্যাপার তৈরি হতে পারে। শুক্র ব্যয় কারক যেহেতু, তাই তো ব্যয় তো করাবেই। লাক্সারি আইটেম কেনার জন্য কিছু ব্যয় হতে পারে, কোথাও ভ্রমণ করতে যাওয়ার জন্য ব্যয় হতে পারে, দাম্পত্য জীবনের কারণে বা জীবন সাথীর কারণে কোনো ব্যয় হতে পারে। তো এগুলো খুব নর্মাল ব্যাপার, এগুলো নিয়ে চিন্তার কিছু নেই। তবে আবার বলছি যে এবারে শুক্রের যে পজিটিভ দিকগুলো, মানে শুক্র যে ওই বৃষ রাশিতে গোচর করবে, এক তো দুর্বল হয়ে থাকলেও কি হবে, নিজের রাশিতে আছে, তাই তার তো একটু প্রভাব বা জোর একটু হলেও থাকবে, কারণ নিজের রাশিতে আছেন, নিজের ঘরে আছেন। শুক্রের ওপরে কোনো নেগেটিভ বা কোনো পাপক গ্রহের দৃষ্টি থাকবে না, কোনো ভালো বা মন্দ কোনো গ্রহের দৃষ্টি থাকবে না, শুক্র মুক্ত অবস্থায় থাকবে, এটা একটা পজিটিভ দিক। 2 নম্বর, তিনি থাকবেন গুরুদেবের সঙ্গে, দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকবেন, তারপরে রবির সঙ্গে থাকবেন। রবির সঙ্গে থেকে অস্ত যাবেন, দুর্বল হবেন এবং দারিদ্র দোষ তৈরি করবেন, সেটা অন্য কথা, কিন্তু তিনি তবুও থাকবেন নিজের খেয়ালে, নিজের মেজাজে। তাহলে যখন শুক্র, যখন খেয়ালি মানুষ, একটু বিলাসী মানুষ, ভোগী মানুষ, সেই মানুষটি যখন চন্দ্রের নক্ষত্রে যাবে, প্রথমে তো কৃতিকা নক্ষত্রে যাবে, তারপরে চন্দ্র মানে রোহিণীর, তারপরে মৃগশিরাতে যাবেন। তো এই যে যখন কৃতিকায় যাবেন, রবির নক্ষত্রে থাকবেন, তখন একটু বেশি বাজে ফল হবে। তবে সবসময় নয়, যখন আবার কৃতিকা থেকে যখন রোহিণীতে যাবে, তখন আবার তিনি একটু আরাম পাবেন, কারণ শুক্র আর চন্দ্র মধ্যে বিশেষ কোনো মানে মতবিরোধ বা মত পার্থক্য থাকে না, দুজনেই প্রায় সেম গ্রহ। একটু সূর্যের থেকে বা রবির থেকে একটু আনন্দে থাকবেন, এটা বলা যায়। তাই আবার বলি যে শুক্র যখন কৃতিকা নক্ষত্রে থাকবে, তখন কর্মজগতে একটু ক্রাইসিস তৈরি হতে পারে। ক্রাইসিস কি না, কর্মব্যস্ততা, কর্মের জন্য বিদেশ যেতে হবে, কর্মের জন্য বাড়ি থেকে অনেক দূরে যেতে হতে পারে, কর্মের জগতের জন্য একটু ব্যয় বৃদ্ধি হতে পারে, কর্মে বসের সঙ্গে একটু মতান্তর বা মতবিরোধ হতে পারে, কলিগদের সঙ্গে একটু ঝগড়াঝাটি হতে পারে, ঝগড়া অশান্তি হতে পারে, মতান্তর যাকে বলে মতবিরোধ বা মতান্তর, এটা হতে পারে। কারণ শুক্র রবি, ওই যে বললাম রবির নক্ষত্র, শুক্র রবি কম্বিনেশনটা খারাপ, এই কম্বিনেশনের জন্য এই সমস্ত ফলগুলো হতে পারে। যখন শুক্র থাকবে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে, তখন আবার শুক্র একটু আরামদায়ক বা স্বস্তি বোধ করবেন। এর ফলে কী হবে, চন্দ্র তোমাদের ভাগ্যবতী, তাহলে ভাগ্যভাব তখন শুভ হবে। অর্থাৎ শুক্র যতদিন ধরে 19শে মে থেকে নিয়ে একেবারে প্রায় ওই 15 জুনের পর ওই 19শে জুন পর্যন্ত তিনি থাকবেন নিজের রাশিতে, তখন দেখা যাবে যে মানে ওই অতদিন সময়কাল পর্যন্ত শুক্র থাকবে নিজের রাশিতে। ওই রাশিতে থাকাকালীন, রাশিতে সঞ্চার করাকালীন, এই যে শুক্রের একটু ওষ্ঠাগত অবস্থা বা দুর্বল অবস্থা যে তৈরি হচ্ছে, তার ফলে অনেকে ভয় পাচ্ছে যে কি হতে পারে, শুক্রদেব আবার কী করবে। তো ভয় পাওয়ার কিছু নেই, পুরো পিরিয়ডটা জুড়ে, পুরো সময়কালটা জুড়ে বা সঞ্চার কাল জুড়ে যে সময়টা আসছে, সেটা কিন্তু সব সময় অশুভ হবে তার কোনো মানে নেই। কারণ শুক্র একমাত্র মঙ্গল ও রবির
জায়গাতেই একটু অশুভ ফল দেবে, কিন্তু আবার চন্দ্রের নক্ষত্রে আবার শুভ ফল আনবে। তো আমি আবার বলছি, চন্দ্রের নক্ষত্রে থাকলে কী হবে, ভাগ্যবতী যেহেতু নক্ষত্র, তাহলে কী হবে, ভাগ্যে একটু শুভ ভাব আসতে পারে। অনেকে বলবে ব্যয়পতি নক্ষত্র, দ্বাদশপতি নক্ষত্র, তাহলে দ্বাদশপতি যদি ভাগ্যবতী নক্ষত্রে থাকে তাহলে ভাগ্য বিপর্যয় ডেকে আনবে। তো বিপর্যয় বিষয়ে আমি একটু বলি। প্রথম হচ্ছে যে চন্দ্র যখন রাহুর সঙ্গে থাকবে গোচরে, যখন শুক্র বৃষতে থাকবে এবং চন্দ্র যখন রাহুর সঙ্গে এবং শনির সঙ্গে থাকবে, ঠিক সেই কটা দিন একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে মানসিক দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। আমি সেটা বলে দেবো কোন বিষয়ে, যখন সাপ্তাহিক রাশিফলের ভিডিওতে আসবো তখন আমি বলে দেবো। এটার বিষয় আগে বলি যে চন্দ্রের নক্ষত্রে থাকাকালীন কিন্তু ভাগ্য ভাবটা একটু শুভ হবে, এবং কোন দিক থেকে শুভ হবে আমি সেটাও বলছি। চন্দ্র যখন আবার শনির সঙ্গে থাকবে, রাহুর নক্ষত্রে থাকবে, তখন বিদেশ থেকে টাকা ইনকাম হতে পারে, বিদেশ থেকে আমদানি হতে পারে, লটারি থেকে ইনকাম হতে পারে। কারণ ওই যে চন্দ্র আনসার্টেন একটি মানে গ্রহের নক্ষত্রে থাকবে, সেটা হলো রাহুর নক্ষত্র শতভিসা। যখন এরকম কন্ডিশন হয় তখন কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে। তাই শুক্র সবসময় যে নেগেটিভ ফল দেবে তার কোনো মানে নেই, ভয় পাওয়ার কিছু নেই। শুক্র কামনা, বাসনা, ভোগ, ঐশ্বর্য, ধনসম্পদের গ্রহ। তাই কারো জীবনে যদি শুক্র জন্মছকে ভালো থাকে তাহলে তারা কিন্তু কিছু পেতেও পারে। তাই বলছি ভয় পাওয়ার কিছু নেই। শুক্র যখন আবার মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় যাবে তখন আবার কি হবে, মঙ্গলদেব তো তখন অলরেডি রাহুর থেকে মুক্ত হয়ে যাবেন, মঙ্গলার দোষ মুক্ত হয়ে যাবেন। তাহলে মঙ্গলদেব ফ্রি থাকবেন। মঙ্গলদেব যদি ফ্রি থাকেন মানে বলবান থাকেন, তাহলে তার নক্ষত্রও বলবান থাকবে। তাহলে সেই বলবান নক্ষত্রে যখন শুক্রদেব যাবেন তাহলে আমরা ষষ্ঠ ভাব ও মঙ্গলদেবের যে নক্ষত্র অর্থাৎ লগ্নপতি, মানে আমাদের বৃশ্চিক রাশির যিনি অধিপতি মঙ্গলদেব, লগ্ন ভাব এবং ষষ্ঠ ভাব দুটো ভাবই শুভ ফল পাবো। আবার শুক্রের যে দুটো ভাব, সপ্তম ভাব আর এদিকে দ্বাদশ ভাব, এই দুটো ভাবেরই শুভ ফল পাওয়া যাবে। কেন? কারণ যার নক্ষত্রে যাব, অর্থাৎ কোনো গ্রহ যদি যে নক্ষত্রে যায়, নক্ষত্র মানে ধরা যাক একটি বাড়ি, আমি আবার বলছি নক্ষত্র মানে আমি ধরলাম যে একটি বাড়ি বা গৃহ। এখন শুক্রদেব যাচ্ছেন মঙ্গলের বাড়িতে, তাহলে শুক্রদেব মঙ্গলের বাড়িতে যখন যাবেন তাহলে তাকে মঙ্গলের মতো করে চলতে হবে। তাহলে মঙ্গল যদি বলবান থাকে তাহলে শুক্র তখন মঙ্গলদেবের অনুযায়ী চলে, মঙ্গলদেবের অনুযায়ী ফল দেবেন, তার জাতক বা জাতিকাকে শুভ ফল দেবেন। তাহলে শুভ ফল কোন জায়গায় আসবে? ষষ্ঠ ভাবে। তাহলে ষষ্ঠ ভাবটাকে আমি দেখি ঋণ মুক্তি, রোগ মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি। আবার ব্যবসা, যেহেতু তিনি দেখছেন শুক্রদেব, তাই ব্যবসায় থেকে আমি ঋণ নিয়ে ব্যবসায় আবার যে ক্রাইসিসটা এতদিন ধরে ফিল করছিলাম বা আসছিল আমাদের ব্যবসায়িক জীবনে, সেটা থেকে আমরা রেহাই পাবো, ওই ঋণ নিয়েই হয়ে যাবে। আমি নিজে মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে যদি আমি ব্যবসায়ী হই, তাহলে কিন্তু আবার ওই ঋণ নিয়ে নিজের চেষ্টায় আবার আমরা ওই ক্রাইসিসটাকে ম্যানেজ করতে পারবো, আবার এই লাইফটাকে, ব্যবসায়িক জীবনটাকে আমরা আবার এলিভেট করতে পারবো, উন্নত করতে পারবো। এই হলো ব্যাপার। অর্থাৎ মঙ্গলদেবের নক্ষত্রে থাকাকালীন শুক্রদেব তখন শুভ ফল আনবেন, যদিও শত্রু। কিন্তু আবার বলছি মঙ্গলদেব তোমাদের মিত্র গ্রহ, তাই মিত্র গ্রহের নক্ষত্রে থাকাকালীন নেগেটিভ শুক্রই আবার পজিটিভ ফল দেবে। তাই সর্বদা বা সর্বক্ষেত্রে যে ভয় পেতে হবে বা অশুভ ফল দেবে এই নিয়ে দুশ্চিন্তায় থাকা বা হতাশ হওয়াটা কাজের কথা নয়, এই ব্যাপারটা যেন মনে থাকে। আমি এইটাই বলতে এলাম, আর এটাই বলার ছিল। আর আমি আবার বলি, সংক্ষেপে বলি যে শুক্রের এই সঞ্চার ফল প্রথম দিক থেকে তোমাদের একটু কষ্ট দিলেও বাকি যে সঞ্চার, বিশ্ব রাশিতে সঞ্চার, সেটা কিন্তু শুভ ফল দেবে। অস্ত যাওয়ার জন্য একটু দুর্বল হওয়ার কারণে নেগেটিভ হবে, তবে সেটাও বলছি যে সেটাও কোনো বড় কিছু নয়। কারণ শুক্রের সঙ্গে তোমাদের মিত্র গ্রহগুলো থাকবে এবং মিত্র গ্রহের যে নক্ষত্র সেখানে শুক্র অবস্থান করার ফলে তোমাদের কিন্তু শুভ ফল বা শুভ ঘটনাগুলো ঘটবার সম্ভাবনা থাকবে। সমস্ত দিক থেকে শুভ ঘটনা ঘটবে। শুক্র যে সমস্ত ভাবের কারকতা বহন করে সেই সমস্ত দিক থেকে তোমাদের শুভ ফল আসবে।
আসবে। শুক্র কামনা বাসনার কারক যেহেতু, তাই এই জন্য এই কটার দিন অর্থাৎ ভোগ বিলাস কামনা বাসনা নিজের ইচ্ছা পূরণ করার জন্য, একটুখানি আয়ুষে থাকার জন্য, মনমস্তিষ্কে থাকার জন্য আমরা কিছু ব্যয় করতে পারি এবং এই কটার দিন আমরা এইভাবে থাকতে পারি। এই হলো এই সঞ্চার ফলের বিচার। তো যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।